जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो तुम्हारा भिडियो थाम्बनेल देखे बुझते पेरेছো कलकाता पुलिशेर विज्ञप्ति कবে বেরোবে সেটা নিয়ে তোমরা আলোচনা তোমাদের সাথে আলোচনা করব। আর এসওআর রেজাল্ট এখনো কেন প্রকাশিত হয়নি সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদের এ টু জেড তোমাদের আপডেট এই ভিডিওতে দিয়ে দেবো। তো দেখো তোমাদের কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, যেখানে তোমাদের নোটিশ অফ রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট কলকাতা পুলিশ 2021 যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা প্রকাশিত রয়েছে। আর কোনো রকম কিন্তু তোমাদের এখানে কনস্টেবলের কিন্তু কোনো রকম নোটিশ তোমরা দেখতে পাবে না। তোমাদের এখানে দেখো সেই নোটিশটাই দেওয়া রয়েছে, সার্জেন্টের যে কলকাতা পুলিশের সার্জেন্ট নোটিশ, উপরে তোমরা স্ক্রল ডাউন করে চলে যাচ্ছে ক্লিক হিয়ার, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে চাইলে। ওকে, তো চলো এবার আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ঘুরে আসি, সেখান থেকে কী বলছে সেটা আমরা ফার্স্টে দেখি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখানে আজকে তোমাদের একটি নোটিশ দিয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ আন্ডার কোস্টাল সিকিউরিটি স্কিম, যেটা তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 13/8/2021 গেট ডিটেলস ক্লিক হিয়ার। তো তোমাদের এখনও তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এখনও কোনো রকম নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল পাবলিশ করছে না করছে এসওআই রেজাল্ট। ঠিক আছে, এসওআই রেজাল্ট তোমাদের প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের এই মাসে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল আগস্ট মাসে বা জুলাই মাসের শেষ সপ্তাহে। তোমাদের বলছিলাম আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো সেটা কেন হচ্ছে না প্রকাশিত? আর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কেন বেরোচ্ছে না, এটা নিয়ে আমরা ভিডিওতে আজকে আলোচনা করব। তো চলো তোমাদের ভিডিওতে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা বারবার বলছি ভিডিওটাকে মিস করো না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। আর তোমরা জানো অন স্ক্রিন লাইভ চলছে ভিডিওটা, তো তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা, ঠিক আছে, যেন সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল হতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপযোগ, বয়স কী হওয়া উচিত, কলকাতা পুলিশের শূন্যপদ, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো তোমাদের মনে চলে আজ আলোচনা করব এই ভিত্তিতে। আর কলকাতা পুলিশের তোমাদের কবে বিজ্ঞপ্তি বেরোবে সেটা তোমাদের বলে দেবো আজকে ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাদের মিডিলেই বলে দেবো। কলকাতা পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কোন বোর্ড দ্বারা প্রকাশিত হবে? কলকাতা পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি এবার তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা কিন্তু তোমাদের প্রকাশিত করা হবে। ওকে, কলকাতা পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবলের উচ্চতা ও বুকের ছাতি ওজন কত লাগে? তো পুরুষের বেলায় তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগবে 167 সেন্টিমিটার, ওজন লাগবে তোমাদের নর্মালি 57 কেজি। তোমাদের কিন্তু এই চ্যানেলে তোমাদের ওজনের লিস্টটা দেওয়া রয়েছে, তোমার উচ্চতা অনুযায়ী ওজনের লিস্ট কত লাগবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা লিঙ্কটা দিয়ে ক্লিক করে দেখে নিতে পারবে। ও তোমার উচ্চতার সাথে সাথে তোমার কিন্তু ওজন তোমার উচ্চতার সাথে সাথে তোমার কিন্তু ওজন লেগে থাকে, যেখানে তোমাদের বুকের ছাতি 78 সেন্টিমিটার ও 5 সেমি ফুলিয়ে সেটা কিন্তু তোমাদের 83 সেমি করতে হবে। গোর্খা গারোয়ালি রাজবংশী এসটির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার, এখানে তোমাদের নর্মালি ওজন লাগে 53 কেজি ও তোমাদের উচ্চতার সাথে কিন্তু তোমাদের ওজন লেগে থাকে। এখানে তোমাদের বুকের ছাতি 76 সেন্টিমিটার ও 5 সেমি ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার করতে হয়। তো তোমরা বুঝে গেলে তোমাদের বয়স, উচ্চতা, যোগ্যতা তোমাদের কী কী লাগবে সেটা তোমাদের বলা হলো। এবার মহিলাদের বেলায় দেখো, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগে 160 সেন্টিমিটার এবং ওজন লাগে 49 কেজি। আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের উচ্চতা অনুযায়ী কিন্তু তোমাদের ওজনের চার্ট হবে, সেই ক্ষেত্রে তোমাদের সেই ওজনের চার্টটি দেখতে হবে বা ওজনটি লাগবে। তো ওজনের চার্টের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা দেখে নেবে তোমার ওজনটা। তো মহিলাদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। গোর্খা গারোয়ালি রাজবংশী এসটি প্রার্থীদের জন্য তোমাদের উচ্চতা কিন্তু লেগে থাকে 152 সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে, এবং ওজন লাগে 45 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। তো এবার তোমাদের বলি একটা কথা, তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে এসআই বা সার্জেন্ট যে তোমাদের রয়েছে সেটা তোমাদের অনলাইন ডেট বলে দিয়েছিলাম। এবার তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি এখনও কেন বেরোচ্ছে না সেটাও তোমাদের আমি ভিডিওতে ডিসকাস করবো। ফার্স্টে তোমরা এগুলো দেখে নাও। এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগে? এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে। তোমরা আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে, কোনো রকম পার্সেন্টেজ করা করেনি। দেখো তোমরা অনেকে কমেন্ট করো, দাদা আমার রবীন্দ্র মুক্তি বিদ্যালয় বোর্ড থেকে রয়েছে, সেটাতে ক্ষেত্রে আমি আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি 100% তুমি আবেদন করতে পারবে কলকাতা পুলিশের ক্ষেত্রে। ওকে, এই পদের জন্য তোমাদের বয়স কী হতে হবে? এই পদের জন্য তোমাদের বয়স লেগে থাকে 18 থেকে 27 বছর। এসসি প্রার্থীরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে তোমাদের ধরা হবে 01/01/2021 18 থেকে 27 বছর, সেই ক্ষেত্রে অনেকে কমেন্ট করে আমার বয়স হচ্ছে 03/01/2021 অনুযায়ী কিন্তু তোমার 2003, ঠিক আছে, এইভাবে তোমাদের বলে 2003। তো সেহেতু 3 দিনের জন্য তুমি আবেদন কিন্তু করতে পারবে না, ঠিক আছে। 01/01/2003 থেকে তোমার ডেট অফ বার্থ কিন্তু ধরা হবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। সেখানে যদি তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে।
তো এই পদের জন্য তোমাদের কত মিটার দৌড় লাগে? পুরুষদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড় লাগবে, 6 মিনিট 30 সেকেন্ড কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ড কমপ্লিট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার দৌড় লাগে, 4 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হয়। এখানে অনেকে কমেন্ট করছে দাদা বিগত বছর 400 মিটার ছিল, যেখানে তোমাদের 2 মিনিটে কমেন্ট করতে হয়। যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের এবার 800 মিটার দৌড় হবে, 4 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এটাই তোমাদের বর্তমানে রয়েছে। ওকে, কলকাতা পুলিশে পুরুষ ও মহিলা কনস্টেবলের শূন্যপদ কত থাকবে? পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে 1500 কনস্টেবলের শূন্যপদ থাকতে পারে। একটা তোমাদের গুড নিউজ দেবো ভিডিওতেই, যেটা তোমাদের দুঃখিত নিউজ আছে, ব্যাড নিউজও রয়েছে, কিছু গুড নিউজও রয়েছে। তো মহিলা কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 285টি কনস্টেবলের শূন্যপদ থাকতে পারে। আর একটা বিষয় তোমাদের মাথায় তোমাদের রাখতে হবে, কলকাতা পুলিশের কিন্তু তোমাদের 2500 পদের শূন্যপদ বেরোনোর কথা রয়েছে। যেহেতু উপরের যে শূন্যপদগুলো সেগুলো কিন্তু 2019 সালের অনুযায়ী কিন্তু শূন্যপদ। তোমরা জানো 2019 সালে একটি নোটিফিকেশন ভাইরাল হয়েছিল কলকাতা পুলিশের, সেই অনুযায়ী তোমাদের শূন্যপদটা দেওয়া রয়েছে। তোমাদের যে উপরে শূন্যপদগুলো বললাম, এই শূন্যপদগুলো থাকবে, বেশি চান্স রয়েছে তোমাদের শূন্যপদ বাড়ার। ঠিক আছে, সবথেকে বেশি তোমাদের যে প্রশ্ন কলকাতা পুলিশ কনস্টেবলে কি পিলি পরীক্ষা থাকবে? আর যদি পিলি পরীক্ষা থেকে থাকে তাহলে পিলি পরীক্ষার সেন্টার কোথায় হবে? হ্যাঁ, কলকাতা পুলিশে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা থাকবে। ওকে, কলকাতা পুলিশে তোমাদের পিলি পরীক্ষা থাকবে। দ্বিতীয় প্রশ্ন যে তোমাদের পিলি পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, এবং এর উত্তরে তোমাদের বলে রাখি তোমাদের হোম জেলাতেই কিন্তু তোমাদের পিলি পরীক্ষার সেন্টার করা হবে। তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট যেগুলোতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের পরীক্ষা কেন্দ্র হয়ে থাকে, সেগুলোতে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পিলি পরীক্ষা সংগঠিত হবে। ওকে, তোমাদের নিজস্ব জেলাগুলো কাছাকাছি এলাকাতেই। এবার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে? প্রথমে তোমাদের পিলি পরীক্ষা সংগঠিত হবে, দ্বিতীয় তোমাদের পিলি পরীক্ষা উত্তীর্ণ তোমাদের মাঠের পরীক্ষা সংগঠিত হবে। তৃতীয়ত তোমরা মাঠে উত্তীর্ণ হলে মেন্স পরীক্ষা সংগঠিত হবে। চতুর্থ তোমরা মেন্স পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউ ডাকা হবে। এবং সর্বশেষ তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট দেওয়া হবে। কলকাতা পুলিশ কনস্টেবল সবশেষে কি মেডিকেল চেকের পরীক্ষা হয়? হ্যাঁ, কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের কিন্তু মেডিকেল চেকের পরীক্ষা হয়। কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার সিলেবাসটা কেমন হয়ে থাকে ও পরীক্ষার সময় কত থাকবে? ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 50টি প্রশ্ন 50 নম্বরের, গণিত থাকবে 30টি প্রশ্ন 30 নম্বর, রিজনিং থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। ওকে, এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের হয়ে থাকে। কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষায় তোমাদের 60 মিনিট বা 1 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে। এখানে তোমাদের 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে দেওয়া থাকে। এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকবে? হ্যাঁ, অবশ্যই এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে তোমরা 4টি ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এবার তোমাদের দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের বেতন কেমন হয়ে থাকে। এখানে তোমাদের পে স্কেল 6 লেভেল অনুযায়ী তোমাদের বেতন 22,700 থেকে 58,500 টাকা কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমরা স্টার্টিংয়ে 25,000-এর উপর কিন্তু বেতন পেয়ে যাবে। ওকে, তো নেক্সট যে প্রশ্ন, তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের পরীক্ষায় কত নম্বর হয় ও ইন্টারভিউয়ে কি পাস ফেল নম্বর রয়েছে? কলকাতা পুলিশ কনস্টেবল ইন্টারভিউয়ের পরীক্ষা 15 নম্বরের হয়। এই পরীক্ষায় তোমাদের কোনো পাস ফেল কিন্তু নেই। ওকে, কলকাতা পুলিশের মেন পরীক্ষার সিলেবাসটা কেমন হয়? জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের 25টা প্রশ্ন 25 নম্বরের থাকবে, ইংলিশের 25টা প্রশ্ন 25 নম্বর, গণিত মাধ্যমিক লেভেলের পাটিগণিতের 20টা প্রশ্ন 20 নম্বর, রিজনিং 15টা প্রশ্ন কিন্তু 15 নম্বরের হবে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ মেন্স পরীক্ষায় তোমাদের 85টি প্রশ্ন হবে 85 নম্বর, যেখানে সময় থাকবে তোমাদের কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টা। এখন তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 4টি প্রশ্ন ভুল করলে, কিন্তু এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 4টি প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, 85টি প্রশ্ন 85 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপেরই হবে। ওকে, 4টা অপশন থাকবে, তার মধ্যে তোমাদের একটা অপশন কিন্তু গোল করতে হবে বুকলেটে। কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদন কিসের মাধ্যমে আবেদন করতে কত টাকা লাগবে? কলকাতা পুলিশ কনস্টেবলের আবেদন অনলাইন অফলাইন 2 মাধ্যমেই হবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের 170 টাকা করে লাগবে, SC ST প্রার্থীরা 20 টাকা করে লাগবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, যেটা তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন কিন্তু তোমাদের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের আগস্ট মাসে প্রকাশিত হবে। তো আগস্ট মাস তোমাদের প্রায়, আজকে তোমরা জানো 13 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের কোনো রকম নোটিশ নেই। এবার তোমাদের বলে রাখি, SY এর রেজাল্টটাও তোমাদের কিন্তু প্রকাশিত হচ্ছে না। তো কেন প্রকাশিত হচ্ছে না তার আমি কিছু তোমাদের কারণ বলবো। না তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, না তোমাদের SY এর রেজাল্ট বেরোচ্ছে। এখানে তোমাদের সবথেকে খারাপ খবর যে তোমাদের এই মাসে SY এর রেজাল্টও বেরোবে না, কলকাতা পুলিশ কনস্টেবলের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটাও তোমাদের বেরোবে না। ঠিক আছে, তো এটা শুনে মন খারাপ করার কোনো দরকার নেই।
তোমাদের কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা এই মাসের শেষেও কিন্তু বেরোতে পারে, কিন্তু খুবই সংকীর্ণ চান্স রয়েছে, খুবই কম চান্স রয়েছে। কেননা তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি লিস্ট বর্তমানে তোমাদের কত ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিটা এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়নি। যতদূর আমার কাছে আপডেট রয়েছে তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি লিস্ট সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি, যে তোমাদের পুরুষ কত নিবে মহিলা কত নেবে। সেখানে তোমাদের চান্স রয়েছে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু একটা বেশি পরিমাণে আসার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু ওয়েট করতে হবে। তোমরা এতদিন ওয়েট করলে আর 1 মাস ওয়েট করো, তোমাদের বয়স যখনই তোমাদের ভ্যাকেন্সিটা এই আগস্ট মাসে না বেরোলে তো সেপ্টেম্বর মাসে তোমাদের বেরোবেই। যদি তোমাদের ভ্যাকেন্সিটা বেরোয় তো 01/01/2021 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। 1 মাস ওয়েট করো। তোমাদের যদি তোমাদের 5টা ভ্যাকেন্সি যদি বেশি আসে সেক্ষেত্রে তোমাদেরই লাভ, ঠিক আছে, তোমাদের ক্ষতি নেই। কেন 5টা ছেলে কিন্তু তোমাদের সেখানে চাকরি পাবে, 5টা ছেলে বা মেয়ে। ওকে, তো তোমাদের এখনও ভ্যাকেন্সি লিস্টটা অ্যাপ্রুভ সরাসরি তোমাদের বলছি, তোমাদের কিছু মানে এখনও সেটা অ্যাপ্রুভভাবে ঠিকঠাকভাবে হয়নি। তো তোমাদের এই পরের মাসে তোমরা এই বিজ্ঞপ্তিটা পেতে পারো, ঠিক আছে। ঠিক, তো তোমাদের এই পরের মাসে তোমরা বিজ্ঞপ্তিটা পাবে, টেনশন করতে হবে না। এই পরের মাসে তোমরা বিজ্ঞপ্তিটা পাবে। এই মাসের শেষে বেরোতে পারে, যেটা চান্স কিন্তু তোমাদের 95%ই নেই, 5% রয়েছে। এখন সেটা তোমাদের দেখো, এখন অপেক্ষা করো। আর আমি যদি বিজ্ঞপ্তি বেরোনো তোমাদের যদি অফিসিয়াল কোনো রকম কোনো আপডেট পাই, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি অবশ্যই বলে দেবো, ছোট্ট একটা ভিডিও করে তোমাদের আমি অবশ্যই বলে দেবো এই ডেটে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে। তোমরা তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নাও। যেরকম তোমাদের আমি কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্টে তোমাদের আগে বলে দিয়েছিলাম। তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তো সেই ভিডিওটা দেখতে পারো, তোমাদের কতদিন আগে বলে দিয়েছিলাম। এবার এসওআই রেজাল্ট সম্পর্কে তোমাদের বলি। এসওআই রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসে আর প্রকাশিত হচ্ছে না। তোমাদের রেজাল্টের সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় তোমাদের কমপ্লিট আছে। তোমাদের কিন্তু এর পরের মাসে তোমাদের কিন্তু রেজাল্ট যে কোনো দিনে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। সবথেকে ব্যাড নিউজ এটাই, তোমাদের আমি বলেছিলাম যে এই মাসে। আর তোমাদের একটা কথা বলি, পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয়, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তোমরা জানো পুলিশের সার্ভিসটা ইমার্জেন্সি, যে কোনো মুহূর্তে তোমার ডিউটি পড়তে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের আপডেটও মুহূর্তে চেঞ্জ হয়ে যায় পুলিশের, ঠিক আছে। তো এটাতে মন খারাপ করার কোনো দরকার নেই, যে তোমার মন খারাপ লাগতেই পারে। আমি তোমাদের বলেছিলাম এসওআই রেজাল্ট সম্পর্কে অনেকে হয়তো ওয়েবসাইট ফলো করছিল, তার জন্য দুঃখিত। তো তোমাদের বলে দিলাম, এখন তোমাদের ফলো আপ করার কোনো দরকার নেই। যখনই রেজাল্ট প্রকাশিত হবে আমি তোমাদের ভিডিও করে অবশ্যই বলে দেবো। আর জানতে পারলে তো তোমাদের আগে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তোমরা ওই দিনই ওয়েবসাইটটা তোমরা ফলো করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও, যেন কারণ যখনই কোনো রকম রিক্রুটমেন্ট বেরোবে তার আগে আমি তোমাদের খবর অবশ্যই প্রোভাইড করে দেবো। আর তোমাদের রেজাল্টের ডেটটা জানতে পারলে অবশ্যই প্রোভাইড করবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করলে হবে না, তার পাশে যে বেলবেলা ঘন্টিটা রয়েছে সেটাকে কিন্তু ক্লিক করে অল করতে হবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন সরাসরি তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবে। ওকে, তো রাগ করার কোনো দরকার নেই। ভিডিও দেখে তোমরা অনেকে ভেবেছিলে যে আর বেশি দিন নেই, আর 17টা দিন কষ্ট করে পার করে দাও, আগস্ট মাসটা পার হয়ে যাবে। তোমাদের সেপ্টেম্বর মাস পুজোর আগে তোমরা বিন্দাস একদম ভালোভাবে আবেদনটা করে নিয়ে তোমাদের প্রিপারেশনটা চালা ভালো মতো, যেন তোমরা কলকাতা পুলিশ বা ডাব্লিউপি কনস্টেবলে সিলেক্ট হতে পারো। ওকে, কলকাতা পুলিশ ডাব্লিউপি কনস্টেবল অনেকে বলছে চাকরি করার পর কলকাতা পুলিশ কনস্টেবলে আসতে পারবো কিনা। হ্যাঁ, তুমি যেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। অনেকে কমেন্ট করে বলে তুমি যদি সিলেকশন হও অবশ্যই যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু তোমাদের জবাবদারি করতে হবে, কারণ গেট পে লেভেল সমস্ত কিছু কিন্তু একই রয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিছু অফিসে কারবাই হতে পারে, ঠিক আছে। তো তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে প্রথম হলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। তোমাদের সমস্ত সঠিক খবর তোমাদের আমি আগে জানানোর প্রোভাইড করার চেষ্টা করব। আর মন খারাপ করার কোনো দরকার নেই, তোমরা ভালো মতো প্রিপারেশন চালাও। তোমরা যখন প্রায় 2019 সাল থেকে শুনছো কলকাতা পুলিশ কনস্টেবল বেরোবে, আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না। তো আমি 2021-এ 2020-তে তোমাদের আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। তো তখন থেকে যখন শুনছো, এতদিন যখন অপেক্ষা করলে আর 1 মাস অপেক্ষা করে নাও। তোমাদের কলকাতা পুলিশের যে এবার যে আমি তোমাদের বলছি 100 কেন 200% তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। 200% তোমাদের ভ্যাকেন্সিটা এই বছরই বেরোবে, আর এর পরের মাসেই তোমাদের বেরোবে। তো ভ্যাকেন্সি লিস্ট এখনও তোমাদের সঠিকভাবে প্রকাশিত হয়নি, যে মানে তোমাদের পুরুষ কনস্টেবলে কতটি থাকবে, মহিলা কনস্টেবলে কত থাকবে, সেটা কিন্তু এখনও সঠিকভাবে প্রকাশিত হয়নি। সে কারণে তোমাদের অ্যাপ্রুভ আসেনি, সেই কারণে তোমাদের কিন্তু এখনও বেরোচ্ছে না। তোমাদের আমি অনেক খবরই তোমাদের ভিডিওতে বলে দিলাম। তো তোমাদের কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই যে তোমাদের ভ্যাকেন্সিটা পিছিয়ে যাবে, বা কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। আমি বলছি তোমাদের ভ্যাকেন্সি এবছরই বেরোবে, এর পরের মাসেই বেরোবে। তোমরা শুধু অপেক্ষা করে তোমাদের প্রিপারেশনটা চালাও। এবার যদি তোমাদের মনে হয় কিছু, জানোই বুঝতে পারছো, কিছু অভদ্র ছেলেপেলে থাকবে, যাদের মনে হয় যে আমাকে গাল দিলে তোমাদের ভ্যাকেন্সিটা কালই বেরোয় যাবে, তো অবশ্যই গাল দিতে পারো। আর যার দেখে ভিডিওটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। জয় হিন্দ, জয় ভারত।